বেহেশতের টিকিটের কথা বলে একটি দল শিক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তার প্রশ্ন, যে দল স্বাধীনতা বিশ্বাস নয় তারা কিভাবে নতুন দেশ বিনির্মাণ করবে? এ সময় ভোটে জিতলে তরুণদের কর্মসংস্থান, খাল খনন সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। ধানের শীষে ভোটও চেয়েছেন তিনি। রেওয়াজ মেনে সিলেট থেকেই ভোটের প্রচার শুরু বিএনপির। বৃহস্পতিবার সকাল থেকেই তাই কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসা মাঠ। পরে নিজ বক্তব্যে ভোটের প্রচারে ধর্মকে ব্যবহারের সমালোচনা করেন তিনি। বলেন, বেহেশতের মালিক কোনো মানুষ নন, এই প্রচারণা করা শিরকের শামিল। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না তারা নতুন দেশ বিনির্মাণ কিভাবে করবে সে প্রশ্নও তোলেন তিনি। আমরা দেখেছি যারা ৭১ সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমনই পেন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। একটি মহল এরই মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ৫ আগস্ট জনগণ প্রমাণ করে দিয়েছে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটে জিতলে ফ্যামিলি কার্ড, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সারা দেশে খাল খনন কর্মসূচি চালু সহ নানা প্রতিশ্রুতিও ভোটারদের দেন বিএনপি চেয়ারম্যান। সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ।